কালকে প্রিয়ার ভিডিওতে অনেক কথা আমার মিস্টেক হয়ে গেছে, মানে ওভারলুক হয়ে গেছে। আর হঠাৎ করে কালকে এপি শেয়ার হলে হঠাৎ করে প্রিয়া মুখ খুলে ফেললো, সত্যিটা জানিয়ে দিল। যেটা বললো তোমাদের সেটা তোমরা জানতে চাওনি, কিন্তু জানিয়েছে। কেন জানো? আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফার্নিচারগুলোর দাম কত, অনেকেই জিজ্ঞাসা করেছিল। আর ও বলেছিল যে দুটো ফার্নিচারের দামে, একটা ফার্নিচারের দামে দুটো হয়েছে। আর আমি সেটা বলে দিয়েছিলাম যে না, ওই ফার্নিচারগুলোর আমি দাম জানি, ওই জিনিসগুলো আমার ঘরে আছে। দুটোর দামে একটা নয়, একটার দামই একটা, মানে ওর আলমারির দামে, সেটা বলেছিলাম। তো সেটাই ও কালকে হঠাৎ করে প্রমাণ করতে এসেছিল। এপি শেয়ারল যে চ্যানেল, সেই চ্যানেলে সেটা প্রমাণ করতে এসছে। কারণ আমি বলেছি যে দুটোর দাম ভালোই দাম আছে আমার ঘরে। ওই দুটো আছে, দুটোই আছে, তোমাদের দেখাবো, আমি প্রয়োজন রাখতে দেখাবো, যদিও খুব খারাপ অবস্থা। তোমরা জানো আমার ঘরের কাজ হয়েছে, এখনো পর্যন্ত ঠিকঠাক গুছিয়ে নিতে পারিনি। তো যাই হোক, তা সেটা প্রমাণ করতে এসছে। এইবার কিন্তু প্রিয়া মুখ খুলেছে, কারণ বুঝে গেছে যে এটা হয়তো ওর ফার্নিচারের সঙ্গে আমার ফার্নিচারের একটু ডিফারেন্স হয়েছে। ভেবেছে হয়তো যে ও যে ঠিক বলেছে তার সেটা বলতে এসছে না। আর সত্যি সত্যি অভিজিৎ যেটা বলেছে যে দুটোর দামে, একটার দামে ওর দুটো ফার্নিচার হয়ে গেছে। তো আজকে এই কথাগুলো বলবো, আজকে আর তোমাদের বলবো। কালকে বলে গেছে এপি ব্লগসে ভিডিও আসবে, কিন্তু ব্লগিংটা ওর এপি শেয়ার হলে হবে। দেখো, আমরা যখন কাউকে নিয়ে, আমি অন্তত যাকে নিয়ে ভিডিও করি, তাকে নিয়ে অনেক অ্যানালিসিস করি। এটা কেন বেরলো, এটা কেন হলো, এটা কি হয়েছে। আমি এটা খুব নিজের সঙ্গে নিজের, বা বিভিন্ন চ্যানেল ঘুরি, বা টেক চ্যানেলগুলো দেখি, এবং প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। বা এরকম একটা বললো কেন, এটা কি কন্টেন্ট ক্রিয়েট করলো, নাকি এটা ভিউজের জন্য, নাকি নাটক করছে। এবার এরকমভাবে অনেকভাবে অ্যানালিসিস করি যখন একটা চ্যানেলকে নিয়ে ভিডিও করি। এই ধরনের ভিডিও, মানে যে প্রিয়ার এপি ব্লগস বন্ধ হয়ে গেছে, কালকে বলেছিলাম গেমিং চ্যানেলের জন্য হয়তো স্ট্রাইক এসছে, হয়তো মনিটাইজেশন অফ হয়ে গেছে। না, কালকে সারাদিন চিন্তা করেছি এবং অনেক টেক চ্যানেল দেখেছি, বা অনেক কিছু প্রিয়ার স্বভাবের সাথে, প্রিয়া কেমন মানুষের সাথে এই যে চ্যানেলগুলো মানে এটা হয়েছে, কালকে যে আপডেটটা দিয়েছে, কেন দিয়েছে, আমার মনে হয় যে এটা আমি আর একটা তোমাদের দেবো, মানে মতামত দেবো যে এইরকম না। প্রিয়া যেটা বলেছে বোধ হয় না, এটা মনে হয় ভুল বার্তা দিয়েছে। তো চলো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আর আলোচনা করবো আজকে হঠাৎ করে প্রিয়া মুখ খুললো কেন, হঠাৎ করে ফার্নিচারের দাম যেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলো কিচ্ছু বলছে না। এই কলকাতা থেকে গিয়ে বাড়িতে গিয়েই বলবো, তোমাদের সুখবরটা দেবো, বাড়িতে গিয়ে রিপোর্ট দেবো, সেগুলো বলছে। ইভেন এপি ব্লগসে কী প্রবলেম হয়েছে টেকনিক্যাল ইস্যু, তাহলে বলার দরকার ছিল না যে না আমি এই দুটো চ্যানেলেই যখন ভিডিও দেবো কম বেশি দেবো। তো কালকে আমি সারাদিন দেখে বুঝে গেছি যে কেন প্রিয়া এপি ব্লগসে ভিডিও দেবে না, মানে দিলেও মেন চ্যানেল এখন এপি শেয়ার করছে। দুটো মনে মনে দুটোই সিদ্ধান্ত আমি ভেবেছি যে এই দুটো কারণে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। যে ও বলে দিল, মানে ও কিচ্ছু বলবে না, শুধু কন্টেন্ট দেবে। আরে তুমি যদি কন্টেন্ট দাও তাহলে তো আমরা জিজ্ঞাসা করবোই। তোমার ভাবমূর্তিতে মনে হয়েছে তোমার ফার্নিচার তোমারই পছন্দ হয়নি, ও যখন নিয়ে এসছে তোমারই পছন্দ হয়নি। তাতে যদি কোনো ভিউয়ার্স বলে যে তোমার ওই ঘরের সাথে ফার্নিচার মানায় না, বা ফার্নিচারগুলো রামধনুর মতো পছন্দ না, বলতেই পারে, কারণ তোমরা ব্লগিং করছো। ওই যে বললে না যে আমাদেরটা সবাই দেখে, সেই জন্য বলার মন্তব্য রাখে, একদমই তাই। তোমরাও তো জানতে চাও, বন্ধুরা বলো তো কেমন হয়, তোমরা দেখাও তো তাই জন্য। তোমাদের যেমন ভালো বলে মন, কারুর একদমই তাই, এক একজনের চয়েস এক এক রকম, কিন্তু তোমরা ব্লগ করো, তোমাদের সমস্ত কর্নারগুলো আমাদের মুখস্থ। তোমরা কি খাচ্ছ, কি করে ফোড়ন দিচ্ছ, কোনটা রান্না করছো, তার টেস্ট কেমন হচ্ছে আমরা দেখে বলে দিচ্ছি। তা আমাদের মতামত তো থাকবেই। যেমন আমি কালকে মতামত দিয়েছি তোমার সোয়াবিনের তরকারি বা তোমার যে কোনো রান্না ভীষণ ভালো লাগে দেখতে, খুব সুন্দর রান্নাগুলো হয়, যেমন ভালো বলতে পারি, সেরকম ভিউয়ার্সরাও তো বলতে পারে যে ফার্নিচারগুলো কেমন হয়েছে। আর তারপরে সবথেকে বড় কথা, তোমার ভাবমূর্তিতে উঠে এসছে ফার্নিচারগুলো তোমার পছন্দ না। আর অভিজিৎ কালকে যে কথাগুলো বললো না, একদম আমি বলবো অভিজিৎকে 100% শিওর। আমার ক্ষেত্রে তাই, আমার কারো জিনিস পছন্দ হয় না, আমার নিজের জিনিস আমি নিজে কিনি, এবং আমার হাজব্যান্ডও জানে সেটা, যে ও যদি কিছু কিনে নিয়ে আসে সেটা আমি পাল্টাবই, ওই জন্য আনেই না, ও কেনেই না। একসঙ্গে যাই, গিয়ে আমার চয়েসে, ইভেন ওর জিনিসও ও নিজের চয়েসে পড়ে না, ও জানে আমি পড়তেই দেবো না আমার যদি চয়েস না হয়। ও যদি গেঞ্জি কিনে নিয়ে আসে, আমার যদি পছন্দ না হয় আমি পড়তে দিই না, ঘ্যান ঘ্যান করি, ও পড়া বন্ধ করে দেয়। ওর গেঞ্জিও আমি পছন্দ করি, বা ওর সোয়েটার, ওর যাবতীয় কোনো দোকানে গেলে 4-5টা বার করে দেয়, আমাকে জিজ্ঞাসা করে কোনটা নেবো। ও হয়তো একটা পছন্দ করছে, ওটা আমার পছন্দ না, কিন্তু আমি বললাম আমার এটা পছন্দ,
নাও, তোমার পছন্দ তুমি নাও, ও ঘুরে ফিরেই আমার পছন্দটাই নেবে। এটা প্রত্যেকটা বাড়িরই নিয়ম, মানে আমার মনে হয় ম্যাক্সিমাম বাড়িরই নিয়ম। আর ঘরের ফার্নিচারের কথা বা ঘরের এই যে পর্দা বলো, ঘরের যে জিনিসপত্র সবটা আমার চয়েস। তোমরা যারা আমার রান্নাঘর দেখেছো, আমার বর বলতেই পারবে না কোনটার কি দাম বা কোনটা মানে কতটা পরিমাণ এসছে বা এইটা ভালো লাগেনি ওইটা এসছে, সম্পূর্ণ ও শুধু পয়সা দিয়ে শেষ। ও আমি গেছি আমার চয়েস অনুযায়ী আমি জিনিস এনেছি। আর আমি জানি এইটুকু আমার নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমার পছন্দ ওর পছন্দ হয়, আমার পছন্দ ওর পছন্দ হয়। রান্নাঘরটা করেছে ওর খুব পছন্দ, তাকে কী করে বুঝলাম, বহির্প্রকাশ নেই। ও ওর মামিকে নিয়ে এসে বললো এই দেখো ও করেছে, আমার একটা বাড়ির ডাকনাম আছে, বললো দেখো করেছে। আমি বাইরে থেকে শুনছি, দেখি বলছে দেখো কী সুন্দর রান্নাঘরটা করেছে, চয়েস হয়েছে। আর এটা প্রত্যেকটা বাড়ির মেয়ে মানুষরাই তাই করে, নিজেদের ঘরের জিনিস মেয়েদের পছন্দতেই আসে। ছেলেরা কিছু আনলে হট করে পছন্দ করতে পারে না, এক্সেপশনাল দুজন একজন আছে যারা স্বামী যা দেয় তাই পরে। আমি তো একদমই নই, আমি নিজের চয়েস না হলে আমি সেই জিনিস পরবই না। পাল্টানোর অপশান থেকে পাল্টাবো, নালে ঘরে ফেলে রাখবো। বুঝতে পারলাম? অভিজিৎ কালকে যে কথাটা বলেছে আমি 100% সহমত, এবং সেটাও প্রিয়ার ঘরেও যে সেটা মানে প্রযোজ্য সেটা অভিজিৎও স্বীকার করলো, প্রিয়াও স্বীকার করলো। তো চলো মূল ভিডিওতে যাই, যে কেন এপি ব্লগসে প্রিয়া ভিডিও দিলেও মেন ভিডিওটা আসবে এপি শেয়ার হলে। এটার মনে হচ্ছে পুরো একটা গেম প্ল্যান, আর এটা বড় বড় ব্লগাররা এই গেম প্ল্যানগুলো করে। তো সেই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে, কমেন্ট বক্স খোলা, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে প্রিয়া একটা আপডেট দিয়েছিল এপি ব্লগসে ভিডিও আসবে না, টেকনিক্যাল ইস্যু। তো আমি অনেক খুঁজে দেখেছি যে কোনো টেকনিক্যাল ইস্যু এই ধরনের হতে পারে না, যেগুলো এরকম বলছে, এরকম যেভাবে বললো। যেটা বলতে পারবে না সেটা জাস্ট ও একটা কন্টেন্ট দিল, কারণ ও এপি ব্লগসে এখন ভিডিও দেবে না, মানে সেরকম ব্লগিং চ্যানেলের ভিডিও দেবে না। তার কারণ হচ্ছে এপি ব্লগসের ভিউজ কমে গেছে। সেটা ওর এই চাটুকারিতার জন্যও হতে পারে, ওর ভিউয়ার্স ওকে ভালোবাসছে না, আবার স্ট্রাইক পড়েছিল যেটা 7 দিন বন্ধ ছিল সেজন্যও হতে পারে। কিন্তু তাই বলে চ্যানেলটাকে বসিয়ে দিয়ে লাভ নেই। তো তাই বললো ছোটোখাটো যে কমেডিয়ান ভিডিওগুলো করছে, আমার মনে হয় সেগুলো আসবে। কিন্তু কেন আমার মনে হয় এটা একটা মিথ্যে কথা বা একটা নাটক করেছে এপি ব্লগসে ভিডিও না দিয়ে, ভিডিও এপি শেয়ার দেবে। তার একটা বিরাট কারণ আমার যেটা মনে হলো, ওর যদি কোনো প্রবলেমই হতো তাহলে সেই প্রবলেমটা দর্শকের কাছে তুলে দিত, যেটা ও নিজের জীবন দিয়েও ও অনর্গল করে যাচ্ছে। নিজের জীবন দিয়ে কি হয়েছে, কি বৃত্তান্ত, কি ট্রিটমেন্ট করছে, কি ইঞ্জেকশন নিচ্ছে, কোথায় ট্রিটমেন্ট করছে, কিচ্ছু দেখাচ্ছে না, শুধু বলছে খুশির খবর দেবো। ইভেন কি হয়েছে সেটাও বলছে না। সেরকম ও চ্যানেলটা নিয়েও শুরু করেছে। এতদিন ছিল আয়ুষের ট্রিটমেন্ট যাই হোক, ঠাকুরের ইচ্ছা একটা জায়গায় আছে, স্টেবল আছে। তারপরে হচ্ছে ওর ট্রিটমেন্ট, এখন হচ্ছে চ্যানেল। আমার মনে হচ্ছে এটা স্টেপ বাই স্টেপ ওর একটা নাটক। কারণ বলতে বাধ্য হচ্ছি, ওর এই মানে এইগুলোর জন্য বলতে বাধ্য হচ্ছি। তার কারণও আছে। তার কারণ কালকে যখন পাশাপাশি দুটো ফোন নিয়ে বসলাম, দুটো চ্যানেল দেখছি, তখন দেখছি ওর এপি ব্লগস থেকে এপি শেয়ার হলে ভিউজটা বেশি হচ্ছে। এবং এই রিসেন্ট 1-1.5 লাখের ওপরেও ভিউজ গেছে, যেটা হচ্ছে ওর ওই ফ্ল্যাটের রুম ট্যুরটা দিয়েছে। মানে ওই যে একটা দিয়েছিল না, আমি ফ্ল্যাটটা কিনেই নিলাম, এরকম একটা, ওটা প্রায় 1.5 লাখের উপরে গেছে। তো ভিউজ যেখানে হবে আমরা তো সেখানেই দৌড়ে যাই, এটা তো একদম বাস্তব কথা। তো তারপরেও ওই চ্যানেলটা 50K আপ হয়ে গেছে। ওই চ্যানেলটাও যদি পাশাপাশি দাঁড়িয়ে যায়, দুটো চ্যানেলই যদি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তাহলে তো ভালো আর্নিংটা বেশি হয়। কারণ এখন এপি ব্লগস একটু বসে গেছে, ডাউনের দিকে, ভিউজ টানতে পারছে না। ফ্ল্যাটে গিয়ে যেটা ভেবেছিল যে ফ্ল্যাটে গিয়ে গ্রাম্য জীবন এতদিন দেখিয়েছে, মানুষ ভালোবাসা দিয়েছে, এখন স্ট্যান্ডার্ড বেড়েছে, পয়সা হয়েছে, বিজনেসটাও দাঁড়িয়ে গেছে, এখন ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটের জীবনটাকে দেখাবো, তাহলে মানুষ মানে ভালোবাসার মানুষ মানে ভিউজ হবে তার জীবনযাপন দেখে, তাহলে বলবে ভিউজ তো একই না। এগুলো আমার মনে হচ্ছে এগুলো ডিফারেন্ট কিছু আছে। তারপরে ও বলছে নোটিফিকেশান যাচ্ছে না, আমার কাছে নোটিফিকেশান ওর ভিডিও দেওয়ার সাথে সাথে চলে আসে। যাই হোক, তো সেটা হয়নি। তার মধ্যেও একটা স্ট্রাইক খেয়েছে এপি ব্লগসটা। তাই ভাবছে পাশাপাশি যদি এই সুযোগে, এই একটা টার্নিংয়ের সময়, প্রত্যেকটা চ্যানেলের তো একটা টার্নিংয়ের সময় হয়, এই যে এপি শেয়ার হলের যে একটা টার্নিংয়ের সময়, এখন আমরা দেখতে পাচ্ছি এপি শেয়ার হলে ভিউজটা ভালো হচ্ছে।
তাই জন্য ও মনে করছে তাহলে এপি ব্লগসটা স্টপ থাক মানে ছোটোখাটো ভিডিও ওই যে টুকটুক করে যে শর্টসগুলো বা কমেডিয়ান ভিডিওগুলো দেবো, ওটা চলছে যেমন চলুক। এপি শেয়ার হলে যেমন ভিডিও দিচ্ছি আপলোড দিচ্ছি, এবং এপি শেয়ার হলে কিন্তু এপি ব্লগসের থেকে তুলনামূলক ভালো ভিউজ হচ্ছে, এবং কালকের ভিডিওটাতেও তাই। যদি তোমরা দুটো ভিডিও তুলনা করো, তুলনামূলক এপি ব্লগসের যে ভিডিওটা এবং এপি শেয়ার হলের 9-10 মিনিটের একটা ভিডিও দিয়েছে, 11 মিনিট 53 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছে, সেটাতেও কিন্তু এপি ব্লগসের থেকে তুলনামূলক এপি শেয়ার হলে ভিডিওর ইটা বেশি, মানে ভিউজটা বেশি। অতএব যেখানে ভিউজ বেশি সেখানে তো করবেই। আমার মনে হচ্ছে এইটা, যে এই চ্যানেলটাকে দাঁড় করানোর এটা একটা চিন্তা ভাবনা করেছে, যে ওটাই দেবে না এটাই দেবে, এবং দুটো চ্যানেলই যেন সুন্দরভাবে ওঠে, এটা আমার মনে হচ্ছে। নাহলে টেকনিক্যাল ইস্যু হলে ও অম্লান বদনে বলতে পারতো যে বন্ধুরা আমার এটা হয়েছে, এটার জন্য এই চ্যানেলটা একটু বসে গেছে। ও বলে গেছে, বলা যাবে না, টেকনিক্যাল ইস্যু হয়েছে। তো যাই হোক, আমার মনে হলো এটা যে এপি শেয়ারলটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছে। এটা খারাপ না, ভালো, কিন্তু ওই যে বনিতা ওই যে করবেই, কন্টেন্ট দেবেই, ওই একটা কাহিনী করবেই মনে হচ্ছে, কারণ ও প্রত্যেকটা ব্যাপারে এরকম করছে, তো মানে আপডালে রেখে করছে, তো ওই জন্য এটা মনে হলো, তাই বললাম তোমাদের যে আর কিচ্ছু না, এপি ব্লগস আর এপি শেয়ারলের কিচ্ছু হয়নি, আর যেন না চাই কিছু হোক, এরা এদের মতো করে চলছে, আর এই চ্যানেলটাকে দাঁড় করানোর একটা চেষ্টা চালাচ্ছে। তো এই তো গেল এই চ্যানেলের টেকনিক্যাল ইস্যুর কথা বললাম। এবার বলি, হঠাৎ করে কালকে এসে ওরা তো কিছুই জানাতে যায় না, হঠাৎ করে অভিজিৎ দুটো ফার্নিচারেরই দাম বলে দিল। কেন হঠাৎ করে দাম বলে দিল ওই চ্যানেলটায়? মানে ওটা তো একটা প্রমোশনাল ভিডিওর চ্যানেল ছিল, হচ্ছে ওই ছিল, ভিডিও ছিল, তবুও একটা চ্যানেল বলে দিল। কারণ আমি কালকে বলেছিলাম এই কথাটা, যে ওই এইটা যা দাম সেই দামে তুমি ওটা না। আর শুনলাম 3,500 টাকা করে, মানে দুটো 3500 টাকা, 7,000 টাকা, দুটো ফার্নিচার 7,000 টাকা। আমি জানি না, আমার আইডিয়াই নেই, আমার মাথার উপর দিয়ে গেল। ওর দামটা শুনে আমি অবিশ্বাস করছি না, হতেই পারে, কিন্তু আমার ঘরে যেগুলো আছে 9,000, 8,500, 9,000-এর ওপরে দাম। যদি পারি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এইটা হচ্ছে এই টেম্পোরারি একটা আনা হয়েছিল, এই যে এটা প্রায় 9,000 টাকা দাম। এই দেখো, এটা একই ধরনের। ওর এইখানটা ড্রেসিং টেবিলের অবস্থা খুব খারাপ, বিয়েবাড়ি যাওয়ার জন্য গোছাচ্ছি। আর এই দেখো কাভারটা, এই দেখো খুব বেশি বড় না। এটা এই যে খাটের ম্যাচিং আনতে গেছিলাম, পাইনি, মোটামুটি এটা এসেছিলো। এটাও টেম্পোরারি কেনা হয়েছে, কারণ এই ঘরটায় কাভার হবে জন্য এগুলো বার করে দেবো যখন। তো এই দেখো একই, এটা বোধ হয় 8,500, 9,000 টাকা মনে হয় নিয়েছিল, মনে হয় না, ওরকমই 8,500, 9,000, এটাও তাই 8,500, 9,000, এটাও তাই, দুটোরই এরকমই দাম। আমি 8,000 করে ধরলেও দুটো 16,000 টাকা, ওই জন্যই বলেছিলাম। বুঝেছো? আমি তোমাদের দেখিয়ে দিলাম, সেম জিনিস আমার ঘরে আছে, আর আমি এই দামটা জানি জন্য আমি অবাক হয়েছিলাম। ওই যে যখন বলেছিল না আলমারি 12,000 টাকা বলেছিল, ওই জন্য অবাক হয়েছিলাম। আর সেইটা প্রমাণ করার জন্যই প্রিয়া কালকে ওটা দেখিয়ে দিল, যে দুটো মিলে 7,000 টাকা দাম হয়েছে, অর্থাৎ 12,000-এর থেকে অনেক কম, একটার দামে দুটো হয়ে গেছে। বোঝাতে পারলাম? হঠাৎ করে যেগুলো জিজ্ঞাসা করছে মানুষ, কি টেকনিক্যাল ইস্যু হয়েছে সেটা বলো, সেটা বললো না। তোমার খুশির খবরটা কি বললো না, তোমার রিপোর্ট কি বললো না, তোমার কি হয়েছে বললো না, বলছে না। হঠাৎ করে দামটা কেন বলতে আসলো? কারণ ওই যে বলেছিলাম আমি, আর এটা হয়তো ওর কথা ঠিক, 7,000 টাকায় দুটো জিনিস পেয়েছে, ওই জন্য দেখাচ্ছে। তো যাই হোক, সেটা প্লাইয়ের উপর ডিপেন্ড করে আমার মনে হয়, যেটা আমার মনে হলো যে প্লাইয়ের উপর ডিপেন্ড করে, কোম্পানির উপর ডিপেন্ড করে। কারণ আমার এই দুটো হচ্ছে একটু নাম না, একটা কোম্পানির মাল, আমাদের এখানে শোরুম আছে, সেখান থেকে আনা হতে পারে সেটা, কিন্তু আমি জানি জন্য আমি বললাম যে তুমি এটা বললে, তা এই জন্য প্রিয়াকে সত্যি কথাটা বলতে আসতে হলো। বুঝতে পেরেছো? অম্লান বদলে কি সুন্দর দুটোর দাম বলে দিল, দেখেছো? মানে আমি কিন্তু বেশি দামের জিনিস কিনিনি, আমি কম দামের জিনিসই কিনেছি। আমি বেশি, যেমন ট্রেন্ডসে গিয়ে বললো না, ওইটার অনেক দাম জন্য এত দামি জিনিস করি না। আরে ব্র্যান্ডেড কোম্পানির দাম হয়। এই যে আমি যে খাটটায় বসে আছি, এটা দিল্লির প্রোডাক্ট, দিল্লি থেকে এসছে। এই খাটটার দাম, আর এখন যদি লোকাল একটা খাট কিনে নিয়ে আসে একই রকম হলে পরে দাম তো ডিফারেন্ট হবেই। আমি কালকে ওটা বুঝতে পারিনি, বুঝতে পেরেছো? আমি কালকে ওটা বুঝতে পারিনি। তো ব্র্যান্ডের একটা ব্যাপার আছে না, ট্রেন্ডস থেকে জামা কাপড় কেনা, ট্রেন্ডস থেকেও আমি কিনি। আমি ট্রেন্ডসের চুড়িদারই বেশি পরি, এটা যেটা পরে আছে এটা বানানো। ট্রেন্ডসের চুড়িদারই আমি ট্রেন্ডস থেকে আমরা বাজারঘাট করি। ট্রেন্ডসের জিনিসের দাম আছে, কিন্তু কোয়ালিটিও ভালো। এবার ট্রেন্ডসের দোকানের জিনিসের সাথে হাটের দোকান বা একটা লোকাল দোকানের সঙ্গে তুলনা করলে তো হবে না। তো যাই হোক, এই জন্য প্রিয়া এই কথাটা বলতে এসছে, যে না না না, আন্টি যেটা বলেছে সেটা ভুল বলেছে। আন্টি যেটা বলেছে সেটা 8,000 টাকা করে এটা নেয়নি, তো
16,000 টাকা দাম হয়েছে, না না এটা হচ্ছে 7,000 টাকা দুটো দাম, 7,100 টাকা। তো ওই জন্য ও বড় মুখ করে বলতে এসছে। কিন্তু আর যেগুলো জিজ্ঞাসা করেছে তোমার কাছে সেগুলো বলো না, তোমার রিপোর্টের কথাটা বলো। তারপরে তাহলে এখন বোঝা যাচ্ছে তো যে আমি যে কথাগুলো বলে দিয়েছি, যে ভয়েস ক্লিপিংটা দিয়েছি, সব সত্যি কথা। ভুল হলে ও কিন্তু এরকমভাবেই বলতে আসতো। তারপরেও আমি বলেছি যে ফার্নিচারগুলো আমার মনে হয় প্রিয়ার পছন্দ হয়নি, তাই জন্য যে তোমরা এরকম করে কেন বলো, বলতেই পারে। তুমি একজন ব্লগার, ভালো যেমন শুনতে ভালো লাগে, খারাপ হলে পরে না মানালে বলবে না? বলবেই তো, বলবে। সবার চয়েস একরকম হয় না। আর সব থেকে বড় কথা, তুমি নিজে প্রমাণ করেছো তোমার ভাবমূর্তি দিয়ে, তোমার যার জন্য অভিজিৎ ওই কথাগুলো বলেছে যে বাড়ির বউদের, বাড়ির পুরুষরা যদি জিনিস আনে সেগুলো পছন্দ হয় না, কারণ অভিজিৎ জানে যে তোমার এটা পছন্দ হয়নি, মনে পুঁতে হয়নি, তোমাকে বলতে হচ্ছে তাই যে না না খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আর তুমি খুশিও হওনি, তুমি গিয়ে নিজে পছন্দ করে নিয়ে আসলে সেটা তুমি বেশি খুশি হতে, সব মেয়েরাই হয়। আর তুমি, আমার মনে হয় যদি পছন্দ না হয়েই তাকে, নিশ্চয়ই অপশান আছে, তুমি চেঞ্জ করে নিয়ে আসতে পারো, পাল্টে নিয়ে আসতে পারো। অপছন্দের জিনিস একটা রাখবে কেন? অভিজিৎ একটা জিনিস আনতেই পারে, ছেলেরা তো বোঝে, চয়েসের ব্যাপার, ছেলেরা তো বোঝে। ওর রংচঙের জিনিস দেখেছে নিয়ে এসছে, আর রংচঙে অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি রংচঙে, তাহলে ফার্নিচার না, কিন্তু অনেক জিনিস আমি রংচঙে পছন্দ করি। তোমরা দেখো আমি একটু ডার্ক কালার পছন্দ করি, আমি ডার্ক কালারের চুড়িদার পরতে ভালোবাসি। অনেকেরই পছন্দ করে রংচঙে, বয়স হয়ে গেছে হলে কি হবে, আমি একটুখানি ডার্ক কালার পছন্দ করি, আমি লাইট কালার একদম পছন্দ করি না, মানে অন্তত চুড়িদারের ক্ষেত্রে একদম পছন্দ করি না। এটা যার যার রুচির ব্যাপার। আর তোমাকে ভিউয়ার্সরা বলবেই, কারণ তুমি একটা সোশ্যাল ফিগার। এতে এত রাগ করার, এত কটাক্ষ করার কিছু নেই, এত এইভাবে উত্তর দেওয়ার যে তোমরা কি করে বলো, তো আমি তো তোমাদেরকে বলি না, এগুলো কোনো দরকার নেই। বলবেই তোমাকে, যখন নিতে পারো না তখন দাও কেন, বলো কেন? তা দেখিও না, এগুলো দেখিও না। এই দেখো, তোমাকে কমেন্টে অনেকে বলছে তোমারও একটা ছেলে আছে, তুমি তোমার বাবা মা, অভিজিতের বাবা মার কাছ থেকে তাকে সরিয়ে রেখেছো, বলছে, অনেকে বলছে, যাদের মনে হচ্ছে যে তার বাবা মার কাছ থেকে ছেলেকে সরিয়ে রেখেছো তারাই বলছে। আর আমার মনে হচ্ছে না, এরকম তো হতেই পারে, এরকম হতেই পারে। তার বড় সন্তানও তো চাকরি সূত্রে বাইরে, তার ছেলেকে নিয়ে বাইরে, হতেই পারে ছেলেকে মানুষ করার জন্য বাইরে এসছে, বা এখান থেকে বলা যায় না যে ছেলেকে মায়ের বাবার কাছ থেকে সরিয়ে নিয়েছে। চাকরি সূত্রেও তো অভিজিৎ বাইরে যেতে পারতো, আর সরিয়ে কোথায় এনেছে? যাতায়াত করবে, দেখাশোনা করবে, এটা ঘরে ঘরে আছে আজকাল, চাকরি সূত্রে হোক, পড়াশোনার সূত্রে হোক, বাইরে। তবে একটা কথা মনে পড়লো, পড়াশোনার সূত্রে, তুমি ছেলের পড়াশোনার জন্য যে ফ্ল্যাট নিয়েছো, বারবার ইস্যু করছো, ছেলের শিক্ষার জন্য ফ্ল্যাট নিয়েছো, কিন্তু সেই ছেলের শিক্ষার দিকে তোমার কিন্তু কোনো নজর নেই। আমরা কিন্তু ব্লগিংয়ে কোথাও দেখতে পাচ্ছি না যে আয়ুষকে তুমি নিয়ম করে, মানে টিউটার আসবে তবেই সে, তখন থেকেই ওর পড়াশোনা শুরু হবে বললে সামনের মাস থেকে একটা ভালো টিউটার দেবে। টিউটার ছাড়া ওকে পড়ানো যায় না? বাচ্চাদের টিউটার, আরে বাচ্চার প্রথম শিক্ষা দেয় তার মা, মা হচ্ছে তার প্রধান এবং একমাত্র, মানে প্রধান শিক্ষক বা শিক্ষিকা হয় তার মা। হ্যাঁ, যতই তুমি শিক্ষক বা শিক্ষিকা রাখো, মায়ের মতো শিক্ষিকা আর কেউ হয় না। তাহলে শিক্ষিকার কাছে বা শিক্ষকের কাছেই ও পড়বে, তোমার কাছে কোনো পড়ারই নেই, মানে বই নেই বলছো, যে ওর ক্লাস শুরু হয়নি। কিন্তু তুমি যদি মনে করতে যে আয়ুষকে যে ক্লাসে দেবে সেই ক্লাসের একটা সেট তুমি জোগাড় করবে, যদি তুমি মনে করতে যে অভিজিৎকে পাঠিয়ে সেই যে স্কুলে দেবে, যে স্কুলে ফর্ম এনেছো সেই স্কুলে যে ক্লাসে দেবে, সেই ক্লাসের পুরনো একটা সেট তুমি যদি মনে করতে যে নিয়ে এসে বাড়িতে ওকে পড়াবে, পড়াতেই পারতে। কিন্তু তার কোনো উচ্চ বাচ্চা নেই তোমার, আজকে বলতে বাধ্য হলাম। তুমি ছেলের পড়ানো 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 করে এই ফ্ল্যাটটা নিয়ে বলে গেলে, কিন্তু ছেলের পড়াশোনা নিয়ে কি তোমার কোনো কোনো আছে, চিন্তা আছে? বা কোনো ব্লগিংয়ের মধ্যে কিচ্ছু দেখছি তোমার যে ছেলেকে সকালে ওঠার একটা অভ্যাস করাতে হবে, কারণ তোমার একটু সকালে স্কুলের জন্য তুমি এখানে চলে এসছো, গ্রামের থেকে তোমার অসুবিধা, তাহলে ভোরবেলা ওঠা, ওকে একটা অভ্যাস করতে হবে, অভ্যাস করে ওকে সকালবেলা উঠিয়ে পড়তে বসিয়ে দিই, অভিজিৎকে দিয়ে সকালবেলা পড়তে বসিয়ে দিই, বা আমি 1 ঘন্টা ওকে নিয়ে বসি। দেখেছি ছেলেটার কি যে একটা প্রপার যে একটা ওর জীবনযাপন দেখাচ্ছে, ওই তোমাদের সঙ্গে খাচ্ছে, তোমাদের সাথেই নেচে বেড়াচ্ছে, তোমাদের সঙ্গে মার্কেটিংয়ে যাচ্ছে, ওকে শেখাচ্ছ ব্লগিং করানো, ক্যামেরা ধরানো, টেস্ট করানো, সব ঠিক আছে একটা বাচ্চার জীবনে, কিন্তু বাচ্চাটার প্রপার জীবন কি শুরু করেছো? যে জন্য তুমি ফ্ল্যাটটা নিয়েছো, এতদিন কলকাতায় গেছিলে, ট্রিটমেন্টে গেছিলো, আরে পাশাপাশি তো তোমার বাচ্চাটার পড়াশোনার দিকটা রাখতে হবে, খাওয়া দাওয়া ঘোরা সব ঠিক আছে, বাচ্চাটার পড়াশোনা ঠিক নেই তো? আজকে না বলতে বাধ্য হয়ে গেলাম তোমাকে, কারণ তুমি ফ্ল্যাটে গেছো বাচ্চাটার পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষার জন্য। হ্যাঁ, তোমাকে অনেকেই বলছে যে তুমি ফালাকাটা নিয়ে, আর ফালাকাটা মোটেই শহর না, ওটা কি বললো একটা, হ্যাঁ, তা তুমি ফালাকাটায় না নিয়ে প্রপার কোচবিহারে ফ্ল্যাট নিতে পারতে, অনেকে সাজেস্ট করেছে তোমাকে, কোচবিহারে অনেক ভালো ভালো স্কুল আছে,
তো অনেকে বলেছে না ফালাকাটাতেও স্কুল আছে, সেটা তো তোমাকে প্রশ্ন করেছে তাই বললাম যে ফালাকাটা তুমি শহর বলছো, ফালাকাটা শহর না, এটা বললাম তোমাকে। তুমি কোচবিহারে নিতে পারতো, আরেকটু এগিয়ে যেত। যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে আয়ুষের পড়াশোনার জন্য নিয়ে গেছো, আয়ুষের পড়াশোনার দিকে একটু নজর দাও, ধ্যান দাও। ওকে প্রাথমিক যে বইগুলো যদি না জোগাড় করতে পারো, প্রাথমিক যে পড়াশোনাগুলো, বেসিক যে পড়াটা, একটা বাচ্চাকে তৈরি করতে গেলে যে বেসিক শিক্ষাটা, সেই শিক্ষাটা বাড়িতে দাও, বাড়িতে দাও। সেই শিক্ষাটা অন্তত নিশ্চয়ই তুমি দিতে পারবে, এটুকু মনে হয় যে তুমি দিতে পারবে। সেই বেসিক শিক্ষাটা ওকে একটা মানে চর্চার মধ্যে রাখো। তো পড়াশোনা একদম লাটে তুলে দিয়েছো। ওই ড্রয়িং করলে কি পড়াশোনা হয়? ড্রয়িং বাচ্চাদের একটা পার্ট, কিন্তু ওর পড়াশোনার কাছে ধারে কাছে দেখছি না আমি। অথচ বলছো ওকে, ওই যে আমি আগের দিন বলেছি জন্যই বললে প্রাইভেট টিউটার যেদিন থেকে আসবে সেদিন থেকে ওর পড়াশোনা শুরু হবে, তার আগে ওর পড়াশোনা শুরু হবে না। বললেই দোষ, আবার হয়তো বসে যাবে এর উত্তর দিতে। কারণ ওই যে কালকে বলেছিলাম ফার্নিচারের দামটা, আজকে ফার্নিচারের দাম মানে গতকালকে ফার্নিচারের দামটা তুমি বলে দিয়ে গেছো। তো সেরকম বলো যে তোমার রোগটা কি হয়েছে তোমার, বলো সবাইকে, জানতে চাইছে তো সবাই। আর যার জন্য তোমার ভিউজ কমে যাচ্ছে এপি ব্লগসে তোমার কি হয়েছে, টেকনিক্যাল কি ইস্যু হয়েছে, সবটা তুলে দাও, কোনো প্রবলেম হয় না। যে তোমার চ্যানেলে তুমি স্ট্রাইকের কথা বলতে পেরেছো যে আমার স্ট্রাইক পড়েছে ওই জন্য 7 দিন ভিডিও দিতে পারবো না, তা এখন কেন দিতে পারবে না সেটা বলো যে না। কিংবা এটা সত্যি কথাটা বলো যে আমার ওই চ্যানেলটা যেহেতু উঠছে, তোমরা ভালোবাসা দিচ্ছ, ওই চ্যানেলে আমার ব্লগিংগুলো যাবে, আমার ওই চ্যানেলে ভিউজ হচ্ছে, আমি দেখলাম তো তুলনামূলক অনেক বেশি ভিউজ ওই চ্যানেলে। আমি এই চ্যানেলটা টুকটুক করে এগোক, তারপরে যখন এটা একটা জায়গায় চলে আসবে ওই চ্যানেলটা তখন এখানে চলে আসবে। আবার পাশাপাশি বলছো কোনো ঠিক নেই, অনির্দিষ্ট, আবার এখানেও দিতে পারি, মানে যেখানে যখন ভিউজটা আপ ডাউন করবে তোমরা তখন সেখানে চলে আসবে, কোনো মানে প্রবলেমই নেই তোমাদের চ্যানেলের। কিন্তু ভিউয়ার্সদের বোকা বানাচ্ছ। আমিও বোকা হয়ে গেছিলাম কালকে, আবেগে পড়ে গেছিলাম যে তোমারও কি আমার পরিচিত একজনের যা হয়েছে তাই হয়ে গেছে, মনিটাইজেশন অফ হয়ে গেছে না। তারপরে দেখলাম না তোমার আসছে, কি বলে যেন, অ্যাড আসছে, অ্যাড আসলে তো মনিটাইজেশন অফ হয় না, আর মনিটাইজেশন অফ হলে না বলার তো কিছু নেই। পরে যে ভালোবাসার মানুষ তো ফট করে ভাবি না যে তোমরা কোনো ছলনার আশ্রয় নাও। তারপরে যখন দেখি না, যখন সব কটা কিছু কমেন্ট দেখি, কিছু ভিডিওস দেখি, যখন দেখি না যে তোমরা ছলনা করছো, ভিউয়ার্সদের ভালোবাসা নেই, তখন খারাপ লাগে। তখন মনে হয় এইভাবেই বলাটা ঠিক। আর তোমার ফার্নিচার খারাপ হয়েছে জন্য তোমাকে যারা বলেছে যেমন খারাপ লেগেছে না, তুমি দিনের পর দিন যে ছলনা করছো ভিউয়ার্সদের সঙ্গে, প্রত্যেকটা ভিউয়ার্স কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা ভিউয়ার্স কষ্ট পাচ্ছে তোমার এই ছলনার জন্য, তোমার এই নাটকের জন্য। আমি মিথ্যেচারিতা বলবো না, আমি নাটকের জন্য বলবো। প্রত্যেকটা ভিউয়ার্স কষ্ট পাচ্ছে। তাহলে বোঝো যে যার কাছ থেকে যেটা পাওয়ার সেটা না পেলে পরে মানুষ কতটা খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ এটুকু বললাম, কিচ্ছু হয়নি চ্যানেলে, দুটো চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, এবং বললাম তোমাদের ক্লিয়ারলি বললাম, এটা আমার আইডিয়ার থেকে এবং সবার ভিডিও বা কিছু টেকনিক্যাল ভিডিও দেখে অ্যানালিসিস করে নিজের একটা বক্তব্য তোমাদের কাছে রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে আমি ঠিক বললাম কিনা। আর কালকে যে শেয়ার হলে যে ভিডিওটা দিয়েছে সেটা আমার প্রশ্নের উত্তরটাইও দিয়েছে, যে ওই ফার্নিচারগুলোর আমি বলেছিলাম যে অনেক বেশি দাম ওর থেকে, আমারগুলো বলে দিয়েছিলাম 8,000 টাকা করে, আর দুগুলো 16,000 টাকা। ও বলেছিল আলমারির দাম 12,000 টাকা, আর বলেছিল দুটোর দামে একটার দামে দুটো কিনেছি। এই সবটা মিলিয়ে দেখেছে না, এটা তো প্রমাণ করতে হবে ভুল, কারণ ও হয়তো 3500 টাকা দিয়েই কিনে নিয়ে এসছে, দুটো 7,000 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, ভেবেছে যে তাহলে তো মানুষ আবার বলবে যে পয়সা হয়েছে ওই জন্য এত টাকার জিনিস আবার তুমি কিনেছো, এদিকে 12,000 টাকার ইঞ্জেকশন, পয়সা নেই করছো, সামনে হয়তো খাট কিনবে, সেই জন্য এটা ক্লিয়ার করেছে। তাহলে আমি কথা প্রসঙ্গে বলতেই পারি, প্রমাণটা দেখিও যে ওইগুলোর 3500 টাকা করে দাম, বিল আছে নিশ্চয়ই, বিলটা দেখিয়ে দিও একবার, কারণ আমার যথেষ্ট সন্দেহ আছে। আবার ওই যে বললাম কোম্পানি, আমার যথেষ্ট সন্দেহ আছে যে 3500 টাকা করে অন্তত ড্রেসিং টেবিলটা 3500 টাকায় হয়েছে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে, বলে গেলাম তোমাকে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। প্রত্যেকবার আসবো, ভুল দেখবো, ভুল বলতে আসবো, একটুও হেজিটেট করবো না।